এই যে কাল রাতের একটু ভাত ছিল, সকালে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? মুগ্ধা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরো একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, ঘড়িতে বাজে এখন দেখো 11:35। তো যাই হোক, আজকে আমার ভিডিওটা শুরু করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে। যদিও আমি ঘুম থেকে উঠেছি সকাল 8:30, উঠে স্নান টান করে সব আশেপাশে কাজ করে স্নান টান করলাম, মামাকে খাওয়ালাম, তারপর 2 বালতি কাপড় কেচে ছাদে নিয়ে দিয়ে আসলাম। দিয়ে এসে এখন ফ্রি হয়েছে, এখন আমি ব্রেকফাস্ট করবো। বেলা বাজতে চললো এখন 12টা। তো যাই হোক, কিছু করার নেই। আগে কি হয়েছে বলো তো, আগে ভাবলাম কাপড়গুলো কেচে দিয়ে ছাদে নিয়ে মেলে আসি, না হলে কি হয় একটু যদি দেরি হয়ে যায় না, তাহলে আমি যখন ছাদে যাবো এক ফুটটাও জায়গা পাবো না। আর এখন শীতের দিন তো কারোরই বেলকনিতে সেভাবে রোদ আসে না, তো সবাই চেষ্টা করে যাতে ছাদে নিয়ে কাপড়গুলো শুকোতে পারে। তো আমিও চেষ্টা করি। তো তার জন্য আগে ঝটপট কাপড়গুলো কেচে ছাদে নিয়ে দিয়ে আসলাম। তারপরও এখন ছাদ থেকে এসে আরও 1 বালতি কাপড় ভিজিয়েছি, ওগুলোকে কাচবো। তো আগে ভাবছি ব্রেকফাস্টটা করে নিই, তারপর মামাকে চান করাবো, চান টান করিয়ে রান্না করবো। আর আজকে বেশি একটা কিছু রান্না করবো না, আমার 2 বালতি কাপড় কেচে না একদম শরীরের পুরো এনার্জি চলে গেছে। তো যাই হোক, ডাল ভাতেই করবো, করে তারপর কাপড় কাটবো, তারপর আবার স্নান করবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। অনেকটা লেট করে আজকে আমি ভিডিওটা শুরু করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো দেখতে থাকো। আজকে সকালে আর বিকার চা করলাম না। আসলে কি হয়েছে বলো তো, মামাকে সকালে দুধ বিস্কিট খাইয়ে না, একটুখানি দুধ বাকি ছিল, ভাবলাম এটা দিয়ে আর কি করবো, ওটা দিয়ে একটুখানি চা করিনি, দুধের চা। দেখো একদমই অল্প হয়েছে, একদমই অল্প, দেখাই যাচ্ছে না। তো যাই হোক, দুধের চা খেতে আমার বরাবরই খুবই ভালো লাগে, কিন্তু সবসময় তো আর খাই না, সবসময় লিকার চাটাই খাওয়া হয়। তো দুধের চাটা খাবো। তারপর আজকে জানো তো ভাত ছিল, যে কাল রাতের একটু ভাত ছিল, সকালে মামাকে খাওয়ানোর পর একটু আলু পেঁয়াজ ডিম দিয়ে ভাতগুলোকে ভেজে নিয়েছি। আর এখন 12টা বাজতে চললো, এখন খাচ্ছি ভাত। তো কিছু করার নেই, একটুখানি দুধের চা আর তার সাথে ভাত ভাজা এখন আমি খাবো। আমার এখন খেতেই হবে, আর এনার্জি নেই আমার শরীরে। আর দুষ্টুকে দেখো কি হয়েছে, ও শুধু মুড়ি খেয়ে যাচ্ছে, শুধু মুড়ি খাচ্ছে না, ও মুড়িগুলোকে ফেলছে। আমি জানি তুমি মুড়ি ফেলছো মামা। ওহো, খাবে না? আর এখন ভাত টাত খেয়ে না, তারপরে চলে যাব মাম্মামকে স্নান করাতে। আর এই যে দেখো, বলতে বলতে কিন্তু মাম্মামের স্নান হয়ে গেছে। আর আজকে না খুব রোদ উঠেছে সকাল থেকে, তার জন্য মাম্মামকে আজকে একদম ভালো করে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে নিয়ে আসলাম। আর টিভিতে যেন চালিয়েছি 90s-এর গান, যেটা শুনতে খুবই ভালো লাগছে। আর এই মুহূর্তে তো শুধু ঘরে আমি আর আমার মাম্মাম, আমরা দুজনেই আছি। হাজব্যান্ড অফিসে, যদিও আর বেশিক্ষণ নেই, ও কিন্তু বাড়িতে ঢুকবে। আর তো ভাবলাম যে ঝটপট মাম্মামকে স্নান টান করিয়ে তারপর রান্নাটাও বসিয়ে দিই। আর ওই যে মাম্মাম বসে বসে কিন্তু ও কিন্তু এই গানগুলো ও কিন্তু শোনে সবসময়। আমি ওকে কার্টুন দিই না, ভাবলাম যে আজকে ও একটু গানও শুনুক, আর তার সাথে সাথে আমিও শুনবো আর কি। তো যাই হোক, ওকে জামা টামা পরিয়ে দিলাম। আর এখন একটু ক্রিম ট্রিম মেখে একটু কাজলের ফোঁটা টোটা দিয়ে তারপর জুতো টুতো পরিয়ে তারপর আমি ওকে বসিয়ে রেখে চলে যাব রান্নাবান্না করতে। যদিও ওকে আমি জুতো পরিয়ে রাখি, কিন্তু ও কিন্তু বারবার নিজে থেকে আবার জুতোটা খুলে দেয়। ও বেশিরভাগ খালি পায়ে ও হাঁটতে বেশি ভালোবাসে। তো বসিয়ে রেখে তারপর চলে যাব মাম্মামকে ওকে আবার একটু মৌসুম্বি লেবুর রসও করে খাওয়াতে হবে, তার জন্য নিয়ে চলে আসলাম মৌসুম্বি লেবুর রস। কিন্তু ও তো কিছুতেই খাবে না, দেখো কী যে করছে, একবার এদিকে মুখ ঘোরাচ্ছে, একবার ওদিকে মুখ ঘোরাচ্ছে, কিন্তু কোনোভাবেই ও খেতে চাইছে না। কিন্তু ওই যে ওকে তো জোর জবরদস্তি করে তো খাওয়াতেই হবে, তাই না? আমার হাত থেকে পালিয়ে আর যাবে কোথায়? তো আমি বন্ধুদেরকে বলবো, এতক্ষণ অবধি তোমরা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি বলবো যে এই মুহূর্তে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আর অনেকের কাছেই পৌঁছে দিতে সাহায্য করবে। আর ভিডিওর যদি কোথাও কোনো কিছু অংশ ভালো লেগে থাকে, তাহলে কিন্তু ছোট্ট একটা কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলো না।
আর এই যে এখানে আমার ডালটাও ফোড়ন দেওয়া হয়ে গেছে, মাম্মামকে আমি টিভিটা চালিয়ে বসিয়ে রেখে এসেছি, ডালও হয়ে গেছে। আর এখন আমি কাটছি লাল শাক, যেটা আমি ওই অনেক সকালেই আমি ওটাকে কাল রাতে জানো তো ওটা আমি বেছে রেখেছিলাম, আর তারপর সকালে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, এখন আমি কেটেও নিলাম। আর হাজব্যান্ড অফিস থেকে চলে এসেছে, আর ওর জন্য একটু ভাতও আমি রেখেছিলাম, ওই ভাতটাকে আমি দিয়ে দিলাম, আর তার সাথে চা। এখন ও একটু ফ্রেশ হবে, তারপর চা আর ভাত ভাজাটা খেয়ে নেবে। আর এখন দেখো ডালটাও আমি নামিয়ে নিয়েছি, আর এখন বসিয়ে দেবো লাল শাক ভাজা। আর দেখবে যে কোনো শাকে যদি একটু রসুন ফোড়ন যদি দেওয়া যায় না, তাহলে দেখবে খেতে বেশ ভালো লাগে। আর লাল শাকে তো দিতেই হবে, তার জন্য আমি একটু রসুন ফোড়নে দিয়ে দিলাম, আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর কাঁচা লঙ্কাগুলো কিন্তু ঝালও আছে। আর যেহেতু মাম্মামকেও একটু শাক খাওয়াবো, তার জন্য আমি একটা মাত্র কাঁচা লঙ্কা দিয়েছি। আর ওই তো বলতে বলতে আমার এখানে শাক ভাজাটাও হয়ে গেছে। আর আজকে জানো তো আগেই বললাম যে খুব একটা বেশি রান্নাবান্না করব না, ওই ডাল আর লাল শাক ভাজা, আর এখানে আমি করছি ক্যাপসিকামের বড়া, যেটা আমার একটা সাইড কিন্তু অনেকটা কালো কালো হয়ে গেছে। আর ওই যে অন্য একটা কাজে ব্যস্ত ছিলাম, আর এসে দেখি যে এক সাইড কালো হয়ে গেছে। তো যাই হোক, কিছু করার নেই, আরেকটা সাইড পুরো ঠিকই আছে। তো আজকে ওই যে বললাম ডাল, লাল শাক ভাজা, ক্যাপসিকাম বড়া, আর মাম্মামের জন্য একটা মাছ ভাজা করব। যদিও কালকের আমাদের মাছের ঝোল আছে, আমি অনেকটা করেই আজকের জন্যই আমি করে রেখেছিলাম, তো ওটাকে ফ্রিজ থেকে বার করে একটু গরম করে নেব। আর এই যে রান্নাবান্না শেষ, এখন সমস্ত বাসন কাসন ধুয়ে তারপর চলে গেছিলাম এক বালতি, যে বলেছিলাম না এক বালতি কাপড় কেচেছি, কাপড় ভিজিয়ে রেখেছিলাম। তো রান্নাবান্না শেষ করে কাপড়গুলো কেচে তারপর স্নান করে আসলাম। আর স্নান করে এসেই তো একটু বসার সময় নেই, অলরেডি 2:15 হয়ে গেছে, মাম্মামকে খাওয়াতে হবে, তার জন্য বসিয়ে দিয়েছি মাম্মামের জন্য মাছ ভাজা। আর ওই যে বললাম কালকের মাছের ঝোলটা ছিল, ওটা ফ্রিজ থেকে বার করে না একটু গরমও করে নিয়েছি। আর এই যে আজকে রান্নাবান্না, তো মাম্মামকে খাইয়ে তারপর নিজেরাও ভাত টাত খেয়ে চলে এসেছি ছাদে। আর ওই যে সকালে যে ছাদে কাপড় মেলেছিলাম না, এখন কিন্তু ঘড়ির কাঁটায় বেজে গেছে বিকেল 4টে, আর এখন চলে এসেছি ছাদে আর কি কাপড়গুলো তুলে নিই। সকাল থেকে না অনেকটাই রোদ উঠেছিল, আর এখন দেখছি এই রোদটা চলে গেছে, রোদ তো এখন চলেই যাবে, কিন্তু দেখছি না একটু মেঘলা মেঘলা করছে আর কি। আর এখন যেহেতু ঘড়ির কাঁটায় 4টে বাজে, সকালে অনেকজনেরই কাপড় ছিল, পুরো পুরো ছাদ ভর্তি ছিল, আর এখন দেখছি কোনো কেউ কারোরই জামা কাপড় নেই, শুধু যত সব জামা কাপড় যত সব কাপড় দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু আমারই। আর আমার দুষ্টুটাকে দেখো ছাদে এসে যে ও কী করে শুধু দৌড়োতে থাকে। আমি যখন সকালে ওকে নিয়ে এসেছিলাম ছাদে, আমি যখন ওকে একা নিয়ে আসি না, অনেকটা ভয়ে ভয়ে থাকি, একবার এদিকে দৌড়োয় একবার ওদিকে দৌড়োয়, আর কী যে করতে থাকে। তো আমি যখনই ওকে ছাদে নিয়ে আসি, আমি ওকে একটা কাজে ব্যস্ত রাখি, সেই কাজটা হলো আমি কাপড় মেলতে থাকি, আর ওকে বলি মাম্মাম তুমি আমাকে কাপড়ের ক্লিপগুলো দিতে থাকো, আমি কাপড়ে দেবো আর কি। তো আমি ওকে ওই কাজেই ব্যস্ত রাখি, তার জন্য ও আমার সঙ্গেই থাকে, না হলে কি করবে বলো তো, এদিকে একবার ছুটবে ওদিকে একবার ছুটবে, তো আমি কাপড় মেলবো না ওর দিকে দেখবো বলো। আর সকাল থেকে সমস্ত কাজবাজ শেষ করে এখন বেজে গেছে সন্ধ্যে 7টা। আজকে বেশ অনেকক্ষণ ঘুমিয়েছিলাম, যেহেতু আজকে আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম, ভেবেই রেখেছিলাম যে আজকে আমি অনেকক্ষণ ঘুমোবো। তো ছাদ থেকে জামা কাপড় নিয়ে এসে মামামকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপর আমিও একটু শুয়েছিলাম, আর উঠেছি 7টার সময়। তারপর উঠে মামামকে একটু দুধ খাইয়ে দিয়েছি পিডিয়াশিওর দিয়ে, আর এখন নিজের জন্য একটু চা করে নিচ্ছি। এখন আর কোনো কাজ নেই, আর কিছু করব না, বসে বসে মা আর মেয়েতে চা খাবো। মাম্মাম তো আর চা খাবে না, ওকে আমি একটা বিস্কিট দিব, যদিও ওর তো দুধ খাওয়া হয়েই গেছে, আর ও তো খাচ্ছে না, ও শুধু আমাকেই খাওয়াচ্ছে। তো যাই হোক, বসে বসে টিভি দেখবো আর চা খাবো। তো চলো আজকের মতন ভিডিওটাও আমি এখানে শেষ করব, আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো টাটা, বাই।